কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায়। আমি আসলে ভিতরের কথা বলতে চাই না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছি। আমি অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন, জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি। করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষ বার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন না, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সহবতের অবস্থা, তাহলে আমরা কি করব সেটা আমাকে বলে দেন। আমার কথা বাদ দেন, এই যে যত জেনারেল শিক্ষিত ছেলেপেলে উঠে আসছে,